আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ইটিসি রান্নাঘর থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ফিরে এলাম আপনাদের কাছে নতুন আরেকটি অরেঞ্জ কেক রেসিপি নিয়ে। পারফেক্টভাবে এই কেকটি তৈরি করা আজকে যারা দেখছেন তারা কিন্তু একটু ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এই কেকটার মধ্যে আপনাদের যত সিক্রেট রয়েছে সব কিছু আজকে আপনারা দেখতে পারবেন। মানুষকে অত্যাচার করলে মানুষ দূরে চলে যায়, কিন্তু পারফেক্টভাবে কেকটা তৈরি করতে পারলে আপনি কেকের উপর যতই অত্যাচার করেন না কেন কেকটা কিন্তু আর চুপসে যাবে না। আর এত অত্যাচার করার পরেও যদি দেখেন কেকটা আর চুপসে যায় নাই, তাহলে বুঝতে পারবেন আপনার এই কেকটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো আজকাল কোনো কথা নাই, পারফেক্টভাবে অরেঞ্জ কেক তৈরি করতে চাইলে আমার রেসিপিটি ফলো করে তৈরি করুন। চলুন তাহলে কাজে নেমে পড়ি। পারফেক্টভাবে 1 পাউন্ডের অরেঞ্জ কেক তৈরির জন্য রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি একটি কমলা। কমলার খোসা ছাড়িয়ে আঁশগুলো বেছে নিচ্ছি। এবার একটা হ্যান্ড জুসার দিয়ে একটি কমলার রস বের করে নিচ্ছি। এবার এই রসগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে এক সাইডে রেখে দিচ্ছি। সুপার সফট মজাদার এই অরেঞ্জ কেকের বেসের জন্য প্রথমে একটি চালনিতে হাফ কাপ ময়দা নিয়ে নিচ্ছি। হাফ কাপের অর্ধেক দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, হাফ চা চামচের অর্ধেকটা দিয়ে দিচ্ছি বেকিং সোডা, 1 চিমটি লবণ দিয়ে এগুলো চেলে নিচ্ছি। উপকরণগুলো একটি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে ঢেকে রেখে দিচ্ছি। এরপর শুকনো একটা বোলের মধ্যে 3টি ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি। ডিমের কুসুমটা সাবধানে আলাদা করবেন। ডিমের কুসুমটা যদি একটু পড়ে যায় তাহলে কিন্তু আর ডিমের ফর্মটা তৈরি হবে না, আর ডিমের ফর্মটা ভালোভাবে তৈরি না হলে কেকটাও কিন্তু স্পঞ্জ হবে না। আর এই ব্যাপারটায় আপনারা সাবধানে থাকবেন। আর ডিমের মধ্যে এই টাইপের কিন্তু ময়লা রয়েছে, সেগুলো উঠে ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে হাফ কাপ আস্ত চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনিটা ব্লেন্ডারে ভেঙে নিতে পারেন, সেক্ষেত্রে ডিমের ফর্মটা তৈরি হতে সময়টা কম লাগবে। তবে আজকে আমি আস্ত চিনি দিয়েই ডিমের ফর্মটা তৈরি করে নিচ্ছি। ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে ডিমের ফর্মটা তৈরি করে নিচ্ছি। চিনিটা গলে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর ফর্মটা তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ পেস্ট আর সামান্য একটু অরেঞ্জ কালার। 1/4 কাপ রান্না করা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর ডিমের কুসুমগুলো দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। জাস্ট সব কিছু একটু মিশিয়ে নিব, বেশিক্ষণ আর বিট করব না, তাহলে আবার ডিমের ফর্মটা বসে যেতে পারে। আর কালারটা কম মনে হচ্ছে, সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। সবশেষে 2 টেবিল চামচ অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। এবার 2 সেকেন্ডের মতো বিট করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আর বিট করব না, বিটারে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। এরপরে 1 পাউন্ড কেক মোল্ডে তেল ব্রাশ করে নিয়ে নর্মাল কাগজটা বিছিয়ে দিয়েছি। এরপর শুকনো উপকরণগুলো অল্প অল্প করে ঢেলে নিচ্ছি আর আলতোভাবে নেড়ে একটা কেক ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর কেক ব্যাটারের ঘনত্বটা দেখতে ঠিক এমন হবে। এবার 1 পাউন্ডের কেক মোল্ডের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এরপরে জোরে জোরে ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ভেতরে কোনো এয়ার বাবল না থাকে। আর এইভাবে জোরে জোরে ট্যাপ করে নিলে, যত বেশি জোরে জোরে ট্যাপ করে নেবেন তত বেশি এয়ার বাবলগুলো বেরিয়ে যাবে। আজকের কেকটা ওভেনে বেক করে নিচ্ছি 160 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য। নিজে ওভেনের সিস্টেম বুঝে বেক করে নেবেন। চাইলে এই কেকটাকে আপনারা চুলাও বেক করে নিতে পারবেন। যে কোনো একটি হাঁড়ির মধ্যে স্টিলের স্ট্যান্ড দিয়ে এর উপরে কেক মোল্ডটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেক করে নেবেন 30 মিনিটের জন্য। তবে চুলার আঁচের উপর ভিত্তি করে সময়টা কম বা বেশি হতে পারে। কেকটা অনেক গরম ছিল, তাই ঠান্ডার জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আর এটা ফ্রিজে রেখে দিলে এমনিতেই চারদিকটা খুলে আসে। আর দেখতে পাচ্ছেন ঢালার আগে কিন্তু এটা পড়ে গিয়েছে। এবার কেকের উপর থেকে কাগজটা উঠিয়ে নিচ্ছি। এবার পারফেক্টভাবে এই কেকটি তৈরি হলো কিনা বুঝবেন কিভাবে? এর জন্য শুরু করে দিলাম কেকের উপর যত অত্যাচার। আর আমি এই কেকটাকে যতভাবে অত্যাচার করি না কেন কেকটা কিন্তু একটু চুপসে যায়নি। আর কেকটাকে যতভাবে প্রেস করছি না কেন সে কিন্তু তার আগের অবস্থানে ফিরে আসছে। এখন এই 1 পাউন্ডের সুপার সফট কেকটাকে আমি 4টি স্লাইস করে নিচ্ছি। এতটাই সফট আর নরম তুলতুলে হয়েছে যে এভাবে আপনি এই কেকটিকে ধরেন না কেন কেকটি কিন্তু আর ভেঙে যাচ্ছে না। তো এই 4টি স্লাইসকে এখন অরেঞ্জ সিরাপ করে নিচ্ছি।
ফুটন্ত অরেঞ্জ জুসের সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে অরেঞ্জ সিরাপটা করে নিয়েছি। অরেঞ্জের সিরাপগুলো কেকের উপরে দিয়ে দিচ্ছি। কেকের উপর সিরাপগুলো দেওয়া হয়ে গেলে কেকগুলো অন্য এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে শুকনো আরেকটি বোল নিয়েছি। এই বোলের মধ্যে হাফ কাপ করে 2 বারে 1 কাপ হুইপড ক্রিম ঢেলে নিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী যে কোনো ক্রিম আপনারা ব্যবহার করতে পারেন। বিটারের কাঁটাটা প্রথমে লো রেখে বিট করে নিয়েছি 2 মিনিট। এরপরে হাই স্পিডে 3 মিনিট বিট করে নিয়েছি। তো বিট করার সময় ক্রিমগুলো বাটির চারপাশে এভাবে লেগে থাকবে। তো এভাবে স্প্যাচুলা দিয়ে কাচিয়ে ক্রিমগুলো মাঝে এনে আবার বিট করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের মতো ক্রিমটা আমি বিট করে নিয়েছি। এবার আমার ক্রিমটা হয়েছে কিনা, ক্রিমের ফ্রস্টিংটা ঠিক আছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে আমার ক্রিমটা বিট করার পর আমি ক্রিমের বাটিটা সবসময় এভাবে উল্টিয়ে দেখি যে আমার ক্রিমটা পড়ছে কিনা। যদি দেখি আমার ক্রিমটা পড়ে নাই তখনই বুঝে নিই যে আমার ক্রিমটা হয়ে গিয়েছে। পারফেক্টভাবে ক্রিমের ফ্রস্টিংটা হওয়ার পর বিটারে কাঁটাটা সরিয়ে নিচ্ছি। এবার এখান থেকে কিছুটা ক্রিম অন্য একটি বাটিতে আলাদা করে রাখছি। এবার আলাদা করা ক্রিমের মধ্যে অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি। এবার বিটারের মেশিনের একটি কাঁটা দিয়ে অরেঞ্জ কালারের ক্রিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালারের ক্রিমটা র্যাপিং পেপারে ভরে নিচ্ছি। এরপরে এই ক্রিমটা আমি পাইপিং ব্যাগের ভেতরে ভরে নিয়েছি। এরপর 1 পাউন্ডের একটা কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি। এবার অরেঞ্জ কেকের প্রথম পার্টটা দিয়ে উপরে ক্রিম দিয়ে ক্রিমটা সমানভাবে সেট করে নিচ্ছি। দ্বিতীয় পার্টটা দিয়ে ক্রিম দিয়ে সমান করে নিয়েছি। একইভাবে অরেঞ্জ কেকের 3টি পার্ট ক্রিম দিয়ে সমান করে সেট করে নিচ্ছি। এরপর গোলাপ তৈরি নজল দিয়ে 2 কালারের ক্রিম পাইপিং ব্যাগে ভরে কেকের চারিদিকটা এইভাবে একটি প্লেট নাইফের সাহায্যে ক্রিমটা সেট করে নিচ্ছি। চারিদিকে ক্রিমটা সেট করে নিয়েছি। এখন এই কেকটাকে নর্মালি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিটের মধ্যে অরেঞ্জ জেলটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি হাঁড়িতে হাফ কাপ ঠান্ডা পানি নিয়েছি, 2 চা চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 4 চা চামচ চিনি, 2 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি, 3 টেবিল চামচ অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি, সামান্য একটু অরেঞ্জ পেস্ট দিয়ে এবার এগুলোকে চুলায় জাল করে নিচ্ছি। চুলায় জাল করার সময় একটা বলক আসার পর যখন এটা ঘন হতে শুরু করবে তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে। পছন্দ মতো সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিচ্ছি। তো জেলটা নামিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন জেলটার ঘনত্বটা অনেক বেশি পাতলা বা ঘন হবে না। এবার একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এরপর নর্মাল থেকে কেকটা নামিয়ে নিয়েছি। এবার এই অরেঞ্জ জেলটা কেকের উপরে অল্প অল্প করে দিয়ে সেট করে নিচ্ছি। অরেঞ্জ জেলটা দেওয়ার পর কেকের নিচে সিম্পলভাবে হোয়াইট কালারের ক্রিম দিয়ে ছোট ছোট বলের মতো দিয়ে দিচ্ছি। এরপর গোলাপের নজল দিয়ে অরেঞ্জ কালার ক্রিম দিয়ে একটি অরেঞ্জ ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি। এবার এই অরেঞ্জ ফ্লাওয়ারটা কেকের উপর বসিয়ে দিচ্ছি। এরপর হোয়াইট কালার ক্রিম দিয়ে হোয়াইট কালারের ফ্লাওয়ার্স তৈরি করে নিয়ে কেকের উপর বসিয়ে দিচ্ছি। এরপর স্টার নজলের সাহায্যে ছোট ছোট স্টার ফ্লাওয়ার্স দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে অরেঞ্জ এই কেকটিকে আরও ভালো লাগার জন্য ছোট ছোট স্টার ফ্লাওয়ার্সের উপরে নীল কালারের সুগার বল দিয়ে দিলে আরও ভালো লাগবে। তাই আমি কিছু নীল কালারের সুগার বলস দিয়ে দিচ্ছি। এখন এই কেকটা মেপে নিচ্ছি। বোর্ডের ওজন ছাড়া হাফ কেজি থেকে 100 গ্রাম বেশি হয়েছে। কম থেকে বেশি হওয়া ভালো, কখনো যেন কম না হয়। আজকে আমার এই সুপার সফট অরেঞ্জ কেকের রেসিপি এবং ডেকোরেশন ভিডিওটি কেমন হয়েছে, ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরও উৎসাহিত করবেন। কেমন হয়েছে জানাবেন। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।